আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোয়াট অ্যান ইনক্রেডিবল ইনিংস বাই নাজমুল হোসেন শান্ত। তিনি বিপিএল এর ফার্স্ট ম্যাচেই 58 বলে একটি দুর্দান্ত সেঞ্চুরি আদায় করে নিয়েছেন। ফার্স্ট ইনিংসে ব্যাট করতে নেমে সিলেট টাইটান্স 6 উইকেট হারিয়ে 190 রান করে। তাদের ওপেনার সায়েম আয়ুব এবং রনি তালুকদারের ডিসেন্ট কন্ট্রিবিউশনে তারা একটি ভালো স্টার্ট পায়। সায়েম আয়ুব এবং রনি তালুকদার সাজঘরে ফিরে গেলে আফিফ হোসেন ধ্রুব এবং পারভেজ হোসেন ইমন তারা একটি দুর্দান্ত পার্টনারশিপ করেন। পারভেজ হোসেন ইমন 33 বলে 65 রানের একটি দাপুটে ইনিংস খেলেন। কে ভালোভাবে সাপোর্ট দিয়ে গেছেন আফিফ হোসেন ধ্রুব। পারভেজ হোসেন ইমন তার স্ট্রাইক রেট ছিল 198, যা একটি আইডিয়াল টি-20 ইনিংসের স্ট্রাইক রেট। তিনি ন্যাশনাল টিমেও 2 ডাউনে ব্যাট করেছেন। তিনি গত ম্যাচেও সিলেট টাইটান্সের হয়ে 2 ডাউনে ব্যাট করেছেন। রাজশাহী ওয়ারিয়র্সের তানজিম হোসেন সাকিব তিনি 43 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন এবং নেপালি লেগ স্পিনার সন্দীপ লামিচানে তিনি 38 রান নিয়ে 1 উইকেট নিয়েছেন। 91 রানের টার্গেট চেস করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স শুরুতেই তাদের 2 ওপেনার হারিয়ে ফেলে, কিন্তু তাদের স্কিপার নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্স নক খেলেছেন। আমরা যদি নাজমুল হোসেন শান্তর স্পাইক গ্রাফটা দেখে আসি তাহলে দেখব তার শর্ট কন্ট্রোল 69% ছিল। তিনি 10টি 4 এবং 5টি দাপুটে 6-এর মাধ্যমে 101 রানের একটি দানবীয় ইনিংস খেলেন। তিনি গত কয়েক মাস ধরে টি-20 ফরম্যাটে ন্যাশনাল টিমের বাইরেও তাকে গতকালকে কোনোভাবেই আউট অফ রিদম দেখা যায়নি। তিনি এই ইনিংস দিয়ে ন্যাশনাল টিমের সিলেক্টরদের একটু চিন্তায় ফেলে দিয়েছেন। লিটন দাস এবং টিম সিলেক্টররা তাদের একটু ভাবনায় ফেলে দিয়েছেন। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম তাকে অপর প্রান্ত থেকে ভালোভাবে সাপোর্ট দিয়ে গেছেন। তিনি ম্যাচ শেষে তার 50 আদায় করে নেন। ম্যাচের ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হলো তাদের রানিং বিটুইন দ্য উইকেট খুবই দুর্দান্ত ছিল। তারা 12 ওভারের পর থেকে মাত্র 9টি ডট বল কনসিড করেছেন। নাজমুল হোসেন শান্ত লেফট আর্ম স্পিনার নাসুমকে টার্গেট করেছেন এবং মুশফিকুর রহিম অপর প্রান্ত থেকে মেহেদী মিরাজকে টার্গেট করেছেন। কারণ লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের একটি গুড ম্যাচ আপ হচ্ছে লেফট আর্ম অফ স্পিন এবং রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানদের একটি গুড ম্যাচ আপ হচ্ছে রাইট আর্ম অফ স্পিন। তারা পেসারদেরকেও টার্গেট করে খেলেছেন। তো তিনি খালেদ মাহমুদকে টার্গেট করেছেন এবং মুশফিকুর রহিম তিনি রুয়েলকে টার্গেট করেছেন। তারা খুবই ক্যালকুলেটিভ শট খেলেছেন। আপনারা যদি চেস করার সময় দেখেন, খেয়াল করেন, তাহলে দেখবেন নাজমুল শান্ত যখন 31 বলে 54 রান দরকার ছিল তখন তিনি একটি ছক্কা হাঁকিয়েছেন, যা তাদের রেকর্ড রান রেট অনেকটা কমিয়ে এনেছে। রাজশাহী ওয়ারিয়র্সের 19 বলে 30 রান লাগতো, তখন নাজমুল হোসেন শান্ত একটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের ব্যবধান কমিয়ে ফেলেন, যার ফলে 18 বলে 24 খুবই সহজ একটি চেস ছিল এই সিলেটের একটি ভালো ব্যাটিং উইকেটে। ম্যাচের লক্ষণীয় ব্যাপার হচ্ছে নাজমুল হোসেন শান্ত তিনি ট্রিগার মুভমেন্টটা খুবই দারুণভাবে ইউজ করেছেন। তিনি তার ফ্রন্ট ফুটে একটু ট্রিগার মুভমেন্ট নিয়ে তারপর শটগুলো খেলেছেন। তার ফ্রন্ট ক্লিয়ারগুলো খুবই কমফোর্টেবল ছিল। অ্যান্ড হ্যাটস অফ টু দ্য কিউরেটর, তারা এত সুন্দর উইকেট বানানোর জন্য বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে বলাররা ভালো পারফরমেন্স করলো, ব্যাটারদের মধ্য থেকে এরকম ভালো ব্যাটসম্যান পাওয়া যাচ্ছিল না। তো আমাদের এই কন্টিনিউয়াস গুড উইকেটে ব্যাটিং করলে আমরা আশা করি আমাদের ব্যাটিং স্কিল আরও ইমপ্রুভ করতে পারবো এবং আমরা আরও ভালো ভালো ব্যাটসম্যান আমাদের বিপিএল থেকে তুলে আনতে পারবো, যেটা আমাদের ন্যাশনাল টিমের জন্য একটা বিশাল সুসংবাদ হতে যাচ্ছে। আমরা ন্যাশনাল টিমেও মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্তর কিছু ভালো ভালো পার্টনারশিপ দেখেছি। আপনারা কি চান তারা বাংলাদেশের টি-20 দলে কামব্যাক করুক? কমেন্ট বক্সে মতামত লিখে জানাতে পারেন।